গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল ছাদে চলে এসেছি। এসেই দেখছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যাকে বলে মুষলধারে বৃষ্টি। আর বৃষ্টি মানেই তো খাওয়া দাওয়া আমাদের থাকেই, আর তারই সাথে মন ভালো করার জন্য ছাদে চলে এসেছি। এসেই দেখি কাকগুলো কি সুন্দর খেলা করছে নিজেদের মধ্যে। আর এসে যখন পড়েছি তখন ছাদে ফুলগুলোও তুলে নিয়ে যাব, একেবারে পুজো দেওয়াটাও হয়ে যাবে। মোটামুটি নয়নতারা বেশ অনেকগুলো করেই পাওয়া যায়, সাথে আজকে দুটো অ্যালামন্ডাও পেয়েছি। তো সকাল সকাল আর কি জিও মার্ট থেকে অর্ডার দিয়ে দিয়েছিলাম, যেহেতু প্রচণ্ড বৃষ্টি, বাইরে তো বেরোনো যাচ্ছে না। তা একটা ব্রাউন ব্রেড আর একটা টক দই, সাথে এক প্যাকেট দুধ। কারণ সকালবেলায় একেই দেরি করে ঘুম থেকে উঠেছি, উঠেই কেমন একটা মুড সুইং লাগছে, তো মনে হলো একটু যদি দুধ চা খাওয়া যায় তাহলে মনটা বেশ ভালো লাগবে। তাই এদিকে ইন্ডাকশনেই আমি দুধটাকে জাল দিতে বসিয়ে দিলাম, কারণ যদি গ্যাস ওভেন জ্বালাতে যায় এখন তাহলে জানালা দিতে হবে। আর সকাল দিকে না জানালা দিয়ে কাজ করতে আমার একদমই ভালো লাগে না, বিশেষ করে এই রকম ওয়েদারে। যাই হোক, ওয়েদার আমাকে ডায়েট শুরু করতে দিচ্ছে না। আজকে ডায়েট করলে কালকে আবারও খেয়ে ফেলছি, জানো তো। এই যে ওয়েদারের জন্য ভালো মন্দ খাই, এটা খাই ওটা খাই, এরকমই মনে হচ্ছে। তো আজকে ও বলল যে অফিস যাব না, অফিসটাকে অফ নিয়েছে। তো ভালোই হলো, তিনজনে মিলে একটু ভালো মন্দ কিছু খাওয়াও যাবে, সময়ও কাটানো যাবে। সকাল সকাল চা নিয়ে নিয়েছিলাম, আর চায়ের সাথে ছিল বিস্কিট। আর বৃষ্টি দেখেই ও বলল যে আজকে চিকেন নিয়ে আসবে। তা আমি বললাম ব্রেকফাস্টটা করে তারপরে চিকেন আনতে যেও। ওদেরকে যদিও দিয়েছিলাম ব্রেড, তবে আমি একটা অমলেটই খেয়েছিলাম। তো এই যে এখানে চাল ভিজিয়ে দিয়েছি, এখানে হচ্ছে চিকেনটাও ম্যারিনেট করে নিয়েছি। কারণ প্রথমেই ভেবেছিলাম যে আজকে বিরিয়ানি বানাবো, কিন্তু যা হয় মন আর কি সেরকম একটা সাড়া না দেওয়ার জন্য ওইদিকে ডালও ভিজিয়ে দিয়েছিলাম। তাই আজকে বিরিয়ানির যে রাইস, সেই রাইসেরই আর কি ভাত হবে। আর সাথে এই যে মাংসটাও বসিয়ে দিয়েছি, ছেলেকে একটু পেয়ারা দিয়ে দিলাম। তারপর এই যে ম্যারিনেটেড চিকেনটা এখন এখানে দিয়ে দিলাম, শুধুমাত্র পেঁয়াজ বাদে বাকি সব কিছুই মাখানো ছিল। তাই আলাদা করে আমাকে আর কোনো মশলা অ্যাড করতে হয়নি। তবে কি জানো তো, আজকে অনেকটা ধৈর্য সহকারে ভালোবেসে রান্নাটা করেছিলাম, তার জন্য রান্নাটা এত ভালো হয়েছিল। আর এর মধ্যে জিরে ধনে কিছুই ছিল না আর কি। তো একদম বেশ ভালো মতো করে কষিয়ে নিয়েছি, তারপর এর মধ্যে গরম জল অ্যাড করেছি। আর যে কোনো তরকারিতে গরম জল অ্যাড করা হলেই সেটার স্বাদ কিন্তু একই রকম থাকে। বাড়িতে ধনেপাতা ছিল না, তাই ধনেপাতার চাটনি যে ছিল সেই বাটি ধোয়া জলটাই দিয়ে দিয়েছি আর কি। আর এই যে রান্নাবান্না কমপ্লিট। এখানে ছিল আলু পোস্ত, যা কিনা বড়ি দিয়ে করেছিলাম। ছিল মুগের ডাল, আর মুগের ডাল আলু পোস্ত দেখেই মানে আমার জিভে জল চলে এসেছে। সত্যি কথা বলতে চিকেনটা মনে হচ্ছিল না হলেও চলবে। সাথে একটু ঘিও নিয়েছিলাম প্রথম পাতে, আর ছিল চিকেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে